রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মহাখালী এলাকায় আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, এর আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে এবং জনসাধারণের সংখ্যাও বেড়েছে রাস্তায়। এই মুহূর্তে মহাখালীতে আছেন, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাজিয়া, আপনাকে জানাতে চাই সেটি হলো এই মুহূর্তে ঢাকায় যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে আমরা যেটি দেখেছি উত্তরা থেকে এই পর্যন্ত আসার পথে, সেটি হলো ট্রাফিক পুলিশ এবং পুলিশের অন্যান্য সদস্যরা প্রত্যেকটি মোটরসাইকেল তারা থামাচ্ছেন চালকদেরকে এবং থামিয়ে যাকেই সন্দেহজনক মনে করা হচ্ছে তাকেই কিন্তু আসলে তারা তল্লাশি করছেন। তাদের লাইসেন্স ঠিক আছে কিনা, তাদের যানবাহনের কাগজপত্রগুলো ঠিক আছে না, সেগুলো তারা নজরদারি এবং তল্লাশি করছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হলো, ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে আজকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং সকাল থেকে যানবাহনের সংখ্যা কম থাকলেও ইতিমধ্যে যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন আগামী 17 নভেম্বর সোমবার শেখ হাসিনা সহ গণহত্যায় যাদের অভিযোগ দাখিল করা হয়েছিল সেই মামলার রায় ঘোষণা করা হবে। তো সবকিছু মিলিয়ে আপনাদেরকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তাদের আগামী দিন সোমবার পর্যন্ত তাদের সেই তৎপরতা অব্যাহত রাখা হবে, কারণ ইতিমধ্যেই এই কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেটি হলো ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে, গাড়িতে আগুন দেওয়ার হয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ সহ যারা আছে এইসব ঘটনায় অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তো জনমনে এক ধরনের আতঙ্ক ছিল বৃহস্পতিবার এই 13 নভেম্বরকে ঘিরে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কিছুটা স্বস্তি, তারপরেও যানবাহনের চাপ কম ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়ছে। এই ছিল সবশেষ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা।